অনুষ্ঠিত হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 1 মাস পূর্তিতে। প্রথমেই বলতে চাই আমরা সকলেই খুশি, কিন্তু আছে বুক ভরা কষ্ট। কারণ আমরা দেশ থেকে স্বৈরাচারকে দূর করতে পেরেছি, কিন্তু যে সকল ছাত্র ভাইয়েরা মারা গেছে তাদের প্রতি আমরা অনেক বেশি শোকাহত। তাই এখানে অনেকগুলো পোস্টার আছে যা তাদের স্মরণেই আমরা করেছি। আবার এটাও বলতে চাই যে কোনো কিছু সফল করতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এটা মেনে নিলেও আমাদের কষ্টটা থেকেই যাবে। আমরা চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আমাদের এই ছাত্রদের মনে রাখে, আর এই জন্য আমরা আরো অনেক কর্মসূচি পালন করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু আমরা তাদের ত্যাগ বা স্বীকার কখনো ভুলবো না। তাদের এই ত্যাগ আমরা সারা জীবন মনে রাখবো। কিন্তু আজ আমরা এর পাশাপাশি অনেক খুশি, দেশ থেকে স্বৈরাচার দূর করতে পেরেছি। আবার আমরা হিলিতে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো নৈরাজ্য বা গন্ডগোল হয়নি। এই ব্যাপারেও আমরা অনেক বেশি সন্তুষ্ট। আজ থেকে 1 মাস আগে ঠিক এই দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারকে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সারা দেশের অপামর ছাত্র জনতার একত্র আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নতুন স্বাধীনতার সূর্য পেয়েছি। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই সেই সব শহীদকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন বাংলায় বুক ভরে নিঃশ্বাস দিতে পারছি। সেই সঙ্গে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সব নেতাকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আজকে আমরা অর্জন করেছি। সবাই জানেন যে স্বৈরাচারের পতনের 1 মাস উপলক্ষে আমরা আজকে একটি শহীদী যাত্রা এখানে পালন করেছি সেন্ট্রালের নির্দেশে। তো আমরা এতগুলো যে যান চলে গিয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা 2.0 পেয়েছি। তো এখন আমাদেরকে সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে এবং সকলকে একত্রিত হয়ে আমাদের এখন নতুন দেশ সংস্কার করতে হবে। এই কামনায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি চালিয়ে যাব। আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো এটাই যে আমরা 1 মাস আগে যে স্বাধীনতা অর্জন করেছি এবং এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের যেসব শহীদ ভাইরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এই শোভাযাত্রাটি করেছি তাদেরকে স্মরণ করে। এবং আমরা এই স্বাধীনতাকে কিভাবে রক্ষা করব সেটাও আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করব এই অর্জনকৃত স্বাধীনতাটি রক্ষা করার জন্য এবং আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, এটাই আমার প্রত্যাশা। ন্যায্য দাবিতে কোটা আন্দোলনের পক্ষে যখন বের হই তখন আমাদেরই সাথে আমাদের অনেক ভাই বন্ধু বোনেরা শহীদ হন। তাদের স্মরণে এবং বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতরণ করে আমরা 1 মাস পূর্তিতে তাদের প্রতি সম্মান জানিয়ে এবং সকলের প্রতি ভালোবাসা ব্যক্ত করে আজকে শহীদদের প্রতি আমরা পুষ্প অর্পণ করেছি। আমরা চাই পরবর্তীতে আমাদের বাংলাদেশে যেন কোনো রকম নৈরাজ্য সৃষ্টি না হয়, আমরা সকলে মিলে সাম্প্রতিকভাবে সকলে মিলে বাংলাদেশে সুস্থভাবে বাস করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ নিচ্ছি। আরে ক্যামেরা একটু নিচ্ছে না রে।